সারস্বত সংস্কৃতি শিল্পী চক্র একটি পারফর্মিং আর্টসের প্রখ্যাত সংগঠন। তাদের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞান মঞ্চে 7ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা। সারস্বতর সাথে বিগত 6 বছর ধরে যারা সম্পৃক্ত এবং বেশ কিছু গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয় সারস্বতের সেই মঞ্চে। উপস্থিত ছিলেন শ্রীমতী ছন্দা চট্টোপাধ্যায়, শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়, শ্রীমতী সুপর্ণা দাস এবং আরও অনেকে। রবীন্দ্র চর্চায় ব্রতী সারস্বত তাদের পঞ্চম নবনাট্য নাটক শূন্য হৃদয় দান অনুষ্ঠিত করে 7ই ফেব্রুয়ারি। নাটক আবহ ও মঞ্চ অনির্বাণ ঘোষ, মূল ভাবনা, অভিনয় ও নির্দেশনা জ্যোতির্ময় পণ্ডিত। 1 ঘন্টার উপরে এই টানটান উত্তেজনাময় নাটকের পরে সঙ্গীত পরিবেশনা করেন বাংলা লোকসঙ্গীতের ব্যান্ড নিষ্ক্রমণ। সারস্বত অনুষ্ঠানের প্রাক্কালে সারস্বতের প্রেসিডেন্ট দ্বয় মধুমিতা রায়চৌধুরী এবং চন্দিমা মুখার্জি, 2 সেক্রেটারি সৌমিত্র চ্যাটার্জি এবং গৌতমী ধরকে সম্বর্ধিত করেন আশিস বসাক, এডিটর ডাইরেক্টর অফ হ্যালো কলকাতা। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কসবার পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হয় নাটকের অংশগ্রহণকারীদের। শুধু পারফর্মিং আর্টস বা রবীন্দ্র চেতনাকে নিয়ে এগিয়ে নয়, সারস্বত ব্রতী আছে সমাজ সেবায়। 2 দিন ব্যাপী তাদের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানের 8ই ফেব্রুয়ারি কলকাতার জ্ঞান মঞ্চে অ্যাসিড অ্যাটাকে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে সারস্বত সংস্কৃতি শিল্পী চক্র আয়োজিত করেছিল একটি মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। বিশেষ আকর্ষণ ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি। আর সারস্বতের পক্ষ থেকে টিকিট বিক্রির বিনিময়ে অর্জিত অর্থ তুলে দেওয়া হয় অ্যাসিড ভিকটিমদের নিয়ে কর্মরত সংস্থা অলোক ফাউন্ডেশনের হাতে। নাটকটা একদম ঘরের ভেতরে উঁকি দেওয়ার মতো নাটক, তার কারণ নাটকটা মানুষের ভেতরকার যে মোচড়, ইমোশনের মোচড়, সেইটা নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করেছি। নাটকের নাম শূন্য হৃদয় দান। আমার নাম জ্যোতির্ময় পণ্ডিত। আমার বাঁদিকে আছে মৌসুমী ভট্টাচার্য, দেবযানী চ্যাটার্জি, সোমালি কর, সুস্মিতা পাল, পায়েল পাল, অলিভিয়া মুখার্জি। সারস্বত শুরু হয়েছে 2018 সালে। তারপরে এত বছর লকডাউনে কিছুদিন যেটা সমস্ত কিছুই বন্ধ ছিল, আমাদেরও বন্ধ ছিল, তবে আমাদের সারস্বত শুরু হওয়া কিন্তু সঙ্গীতের মাধ্যমে। আর আজকে যারা 7 জন ছিলেন সবাই কি সারস্বতেরই মেম্বার? হ্যাঁ, প্রত্যেকে সারস্বত। ওকে, ছোট্ট করে একটুখানি নিজের সঙ্গে। আমি সারস্বতের সাথে যুক্ত হয়েছি কয়েক মাস হলো। এটা আমার প্রথম স্টেজ শো। এটা আমাদের পঞ্চম নাট্য নিবেদন। 5টার মধ্যে আমি 4টিতে অভিনয় করেছি। আমি মোটামুটি সারস্বতের শুভারম্ভ থেকেই আছি। আজকে আমাদের নাটকটা আশা করি সকলের ভালো লেগেছে। সেক্রেটারি অফ সারস্বত, প্লিজ বলেন। কাজ সারস্বত করে যাচ্ছে সেটা তার ব্যাপ্তিকে অপরিসীম। এটা একটা সোশিও কালচারাল অর্গানাইজেশন, কালচারের সঙ্গে সঙ্গে অনেক সোশ্যাল কাজও করে। বছর 1.5 ধরে আমি এই সংস্থার সঙ্গে যুক্ত। সুস্থ সংস্কৃতির চর্চায় এরা যে কাজগুলো করছে সেটা সত্যি খুবই ভালো। আজকে সমাজে যেখানে চারিদিকে এত অস্থিরতা। আমি সারস্বতর সদস্য, প্রথমেই তো সদস্য, তাছাড়া সারস্বতের যে রবীন্দ্রসঙ্গীত বিভাগ, সেই বিভাগের আমি টিচার। রবীন্দ্রসঙ্গীতের বিভাগটা আমি দেখাশোনা করি, সঙ্গে তো প্রতীক জ্যোতির্ময় আছি। এইভাবেই সারস্বতর সঙ্গে এগিয়ে চলেছি আমরা। আর ন্যাচারালি সঙ্গীত জগতের লোক বলে আমাকে মিউজিকটাও করতে বলে নাটকের। আমি সারস্বতের সদস্য। আমি সারস্বত যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা চাইছি সবার শুভকামনা, সারস্বতের যেন চলার পথটা আরও সুগম হয়, আরও সুন্দর হয়। জ্যোতির্ময়ের ভাবনা এবং পরিকল্পনাও জ্যোতির্ময়ের। আমরা সকলে তাকে সাপোর্ট দিয়েছি। নানান রকম অ্যাক্টিভিটি, সেগুলো আমাদের ওয়েবসাইটে এবং সারস্বত সাংস্কৃতিক শিল্পী চক্র বলে যে পেজটি ফেসবুকে, সেখানে আপনারা গেলে পাবেন। নাটকটির আলো করেছেন চন্দন দাস, নাটকটির আবহ নির্মাণ করেছেন জয়দীপ চৌধুরী, আবহ নিয়ন্ত্রণ করেছেন গৌতম কর। উইলে আরো কিছু লেখা আছে, টেলিফোনে সব কথা ওভাবে বলা সম্ভব নয় বলেই আজকে আমার এখানে আসা।
সব থেকে উঁচু ছাদ